আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংলিশ বই নিয়ে। ওকে, তো তোমাদের ইংলিশ বইয়ের উপরে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ইংলিশ ফর টুডে ক্লাস 4 এবং এখানে তিনজন তোমরা হচ্ছে বালক বালিকার ছবি দেখতে পাচ্ছ। একজন বালিকা আর দুইজন বালক। ওকে, দুইজন ছেলে আর একজন মেয়ে। এখানে ওরা খেলতেছে, তাই না? তো এখানে আমাদের বইয়ের উপরের পৃষ্ঠায় এই ছবিটি দেওয়া আছে এবং এরপরে দেওয়া আছে আবার আরেকটি ছবি। এখানে ইংলিশ ফর টুডে ক্লাস 4 এবং এখানে 2025 লেখা আছে। তারপরে আমরা যদি সূচিপত্র দেখি, সূচিপত্র আমরা হচ্ছে এই যে এইভাবে সূচিপত্রটি দেওয়া আছে। তো আজকে আমরা যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস, আমরা আজকে শুধু অ্যাবাউট মি এটা নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমরা দেখি এখানে কি দেওয়া আছে। দেখো আমাদের যে পৃষ্ঠা 1 যেটাতে দেওয়া আছে, অর্থাৎ 2 পৃষ্ঠাতে যেটা দেওয়া আছে, দেখো এখানে কি লেখা আছে ইউনিট 1। ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে অধ্যায়। ইউনিট মানে কি? অধ্যায়। তাহলে অধ্যায় 1। ওকে, অ্যাবাউট মি মানে হচ্ছে নিজের সম্পর্কে। অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে বা সম্পর্কে, মি মানে নিজের। তাহলে অ্যাবাউট মি মানে হচ্ছে নিজের সম্পর্কে। ওকে, লেসন এখানে 1 থেকে 3 মানে 1 2 3, এই যে টানটা দেওয়া আছে এটাকে 2 বলা হয়। তাহলে 1 2 3 মানে লেসনস 1 2 3 মানে এখানে 1 থেকে 3 পর্যন্ত লেসন গুলো বা পার্ট গুলো আছে। ওকে, এখন আসো আমাদের এ নাম্বারে কি দেওয়া আছে। দেখো লুক লিসেন এন্ড সে। দেখো, শোনো এবং বলো। দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখো, লিসেন মানে শোনো, এন্ড সে মানে হচ্ছে এবং বলো। ওকে, লুক লিসেন এন্ড সে মানে হচ্ছে দেখো, শোনো এবং বলো। তো এখানে এখানে তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে স্টুডেন্টরা আছে এবং তার সাথে তার ম্যাডাম আছে। তো এখানে স্টুডেন্ট এবং ম্যাডামের মধ্যে কথা হবে, সেগুলোই আমরা আজকের ক্লাসে শিখবো। ওকে, দেখো এখানে কি দেওয়া আছে। ম্যাডাম, দেখো এখানে এই যে তীরটা দেখতে পাচ্ছ, এই তীরটা যেই দিকে ঘোরা থাকবে সেই কথাটা বলতেছে। ওকে, তাহলে এখানে এই ম্যাডাম এখন কথাগুলো কি বলছে দেখো। হ্যালো, আই এম ইওর টিচার, মাই নেম ইজ সালমা আক্তার। হ্যালো, আই এম ইওর টিচার, মাই নেম ইজ সালমা আক্তার। ওহে, আমি তোমাদের শিক্ষিকা, আমার নাম সালমা আক্তার। ওকে, হ্যালো মানে হচ্ছে ওহে, অথবা হ্যালো হচ্ছে কাউকে ডাকার জন্য বা তার নিজের দিকে আকর্ষণ করার জন্য বলা হয়। হ্যালো, আই এম ইওর টিচার। ওহে, আমি তোমাদের শিক্ষিকা। মাই নেম ইজ সালমা আক্তার। আমার নাম সালমা আক্তার। ওকে, এখন দেখো এই ছেলেটা, এই যে ছেলেটার দিকে দেখো তীরটি ঘোরানো আছে, এই ছেলেটা বলতেছে কি দেখো, হ্যালো, আই এম আলী, আই এম ইন ক্লাস 4। হ্যালো, আই এম আলী, আই এম ইন ক্লাস 4। ওহে, আমি আলী, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ওকে, হ্যালো, আই এম আলী, আই এম ইন ক্লাস 4। ওহে, আমি আলী, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি এটা দেখি তাহলে দেওয়া আছে কি দেখো। এখন এই মেয়েটা বলতেছে দেখো কি, হাই, আই এম শিরিন, আই এম ফ্রম পলাশপুর। হাই, আই এম শিরিন, আই এম ফ্রম পলাশপুর। হাই, আই এম শিরিন, আই এম ফ্রম পলাশপুর। ওকে, ওহে, আমি শিরিন, আমি পলাশপুর থেকে এসেছি। ওহে, আমি শিরিন, আমি পলাশপুর থেকে এসেছি। ওকে, আই এম ফ্রম পলাশপুর মানে ওর বাড়ি হচ্ছে পলাশপুরে। কেউ যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে ওয়্যার আর ইউ ফ্রম, তখন তুমি বলতে পারো আই এম ফ্রম, তোমার গ্রামের নাম বলতে পারো যে আই এম ফ্রম। যেমন এই মেয়েটা বলতেছে আই এম ফ্রম পলাশপুর, তার মানে এ পলাশপুর থেকে এসেছে অথবা সে এ পলাশপুরে বাস করে। ওকে, তারপরে দেখো আরেকজন বলতেছে দেখো, হ্যালো, আই এম বিজয়, আই এম 9 ইয়ার্স ওল্ড। হ্যালো, এই যে এই ছেলেটা, হ্যাঁ এই ছেলেটা বলতেছে হ্যালো, আই এম বিজয়, আই এম 9 ইয়ার্স ওল্ড। হ্যালো, আই এম বিজয়, আই এম 9 ইয়ার্স ওল্ড। ওকে, এইভাবে আমরা বলতে পারি। তো এখানে আমরা কি শিখলাম? এখানে আমরা শিখলাম যে আমাদের নিজের সম্পর্কে আমরা কিভাবে করে অন্যজনের সাথে আমাদের নিজের সম্পর্কে আমরা বলতে পারি। ওকে, যেমন এই ছেলেটা বলতেছে নিজের নাম বলেছে এবং সে কোন ক্লাসে পড়ে সেটা সে বলেছে। ওকে, যেমন ধরো তোমার নাম যদি রাজু হয় তাহলে তুমি কি বলবা, হ্যালো, আই এম রাজু, আই এম ইন ক্লাস 4। মানে তুমি তোমার ক্লাসটা ওইভাবে করে বলতে পারো। ওকে, আর এখানে কি দেওয়া আছে, তুমি যেখানে থেকে এসেছো সেখানকার নামটা তুমি এভাবে বলতে পারো যে হাই, আই এম শিরিন, নিজের নাম বলে, তারপরে আই এম ফ্রম পলাশপুর অথবা তোমার নিজের গ্রামের নাম, তোমার হচ্ছে তুমি যেই জায়গা থেকে এসেছো তোমার গ্রামের নামটা তুমি বললেই হয়ে যাবে। ওকে, তারপরে আবার নিজের বয়স কিভাবে বলতে হয়, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হাউ ওল্ড আর ইউ, তখন তুমি এভাবে করে বলতে পারো যে হ্যালো, আই এম বিজয়, আই এম 9 ইয়ার্স ওল্ড। হ্যালো, নিজের নাম বলবা, হ্যালো আম বলে নিজের নাম বলবা, তারপরে আই এম 9 ইয়ার্স ওল্ড অথবা 10 ইয়ার্স ওল্ড, এটা তুমি বলতে পারো। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো এখানে যে বি এ যে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক, আস্ক এন্ড অ্যানসার। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়ায় কাজ। এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যানসার মানে উত্তর। তার মানে জিজ্ঞাসা করতে হবে এবং উত্তর দিতে হবে। ওকে,
এই যে দেখো ছেলেটা, এর মাথার উপরে কি দেওয়া আছে দেখো দেখি, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, এ জিজ্ঞাসা করতেছে। আর এই মেয়েটা উত্তর দিচ্ছে দেখো, আম তানিয়া, টিনা, সরি, আম টিনা, আম টিনা, আম টিনা। ওকে, তার মানে এই মেয়েটার নাম হচ্ছে টিনা। আর এই ছেলেটা জিজ্ঞাসা করছে তোমার নাম কি, ও তখন বলতেছে আমার নাম টিনা। ওকে, তো এখানে এখন প্রশ্ন যেগুলো আছে সেগুলো যদি আমরা অ্যান্সার করি তাহলে কি হবে দেখো, প্রথমে দেওয়া আছে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, এখন তোমার নামটা তোমাকে বলতে হবে। ওকে, তুমি বলতে পারো কি, মাই নেম ইজ রাজু, মাই নেম ইজ রানা, মাই নেম ইজ সাকিবা, তোমার নিজের নামটা তুমি বলতে পারো। হ্যাঁ, ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে হোয়াট ক্লাস আর ইউ ইন, হোয়াট ক্লাস আর ইউ ইন, তার মানে তুমি কোন ক্লাসে পড়ো। তুমি এখান থেকে নিবা আই, তারপরে এই আরটা এম করে দিবা, বলবা আই এম ইন ক্লাস 4, অথবা শর্টে তুমি বলতে পারো আই এম ইন ক্লাস 4, আই এম ইন ক্লাস 4, আই এম ইন ক্লাস 4। ওকে, আচ্ছা। 3 নম্বর প্রশ্ন দেখো, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। হ্যাঁ, তোমার বয়স কত, তুমি কি বলতে পারো, এই যে এই ছেলেটা যেভাবে বলেছে সেভাবে বলতে পারো যে আম 9 ইয়ার্স ওল্ড, তুমি এখানে বলতে পারো যে আম 9 ইয়ার্স ওল্ড, আম 9 ইয়ার্স ওল্ড। ওকে, আচ্ছা। তারপরে দেখো ওয়্যার আর ইউ ফ্রম, তো আমরা শিখছি যদি কথা থেকে আমার বাসা কোথায় সেটা যদি বলতে হয় তাহলে বলতে হবে আম ফ্রম, বলে নিজের জায়গার নাম বলতে হবে, আম ফ্রম পলাশপুর, আম ফ্রম পলাশপুর, আম ফ্রম পলাশপুর। ওকে, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি যেখানে বাস করো সেই জায়গাটার নাম বলতে হবে। ধরো আমি বললাম যে আই লিভ ইন দিনাজপুর, আই লিভ ইন দিনাজপুর। ওকে, আই লিভ ইন দিনাজপুর, এইভাবে বলতে হবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম তোমাকে বলতে হবে। তোমার স্কুলের নাম, যেমন আমি ধরো আমার স্কুলের নাম যদি বলি তাহলে আমি কি বলবো, দ্য নেম অফ মাই স্কুল ইজ, দ্য নেম অফ মাই স্কুল ইজ রনগাঁও গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, অথবা এখানে শুধু রনগাঁও গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বললেও হবে, স্কুলের নাম জানতে চেয়েছে তুমি স্কুলের নাম বললেও হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো সি নাম্বারে যেটা দেওয়া আছে, রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক, অর্থাৎ এখানকার যে প্রশ্নের উত্তরগুলো এটা তোমার খাতার মধ্যে তোমাকে লিখতে বলেছে। ওকে, তো আমরা আরেকবার বলে নিই শর্টকাট দিয়ে, এখানে যে নামগুলো আছে সেগুলো দিয়ে আমরা বলি। যেমন এখানে বলা আছে দেখো হোয়াটস ইউর নেম, তুমি বলতে পারো মাই নেম ইজ টিনা। ওকে, তারপর বলছে হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি বলতে পারো যে আই এম ইন ক্লাস 4, আই এম ইন ক্লাস 4। ওকে, হাউ ওল্ড আর ইউ, তুমি বলতে পারো আই এম 9 ইয়ার্স ওল্ড, আই এম 9 ইয়ার্স ওল্ড। তারপরে where are you from, তুমি বলতে পারো আই এম ফ্রম পলাশপুর, আই এম ফ্রম পলাশপুর। ওকে, where do you live, তারপরে তুমি তোমার জায়গার নাম বলে দিবে আই লিভ ইন পলাশপুর, অথবা আই লিভ এট পলাশপুর। বড় বড় জায়গার আগে ইন বলতে হয়, ছোট জায়গার আগে এট বলতে হয়। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তুমি তোমার স্কুলের নামটা বলে দিবে, আমি আমারটা বলতেছি রনগাঁও গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওকে, তারপরে এটা তোমার অ্যান্সার গুলো তোমার খাতার মধ্যে লিখতে হবে। ওকে, তো চলো আমরা এবার এক্সামে আমাদের কিভাবে করে কোয়েশ্চেন আসবে সেটা আমরা একটু দেখে আসি। দেখো পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কি করব, দেখো এখানে কি দেওয়া আছে, rewrite the sentences using punctuation and capital letters where necessary, অর্থাৎ প্রয়োজনীয় স্থানে বিরাম চিহ্ন ও বড় হাতের অক্ষর ব্যবহার করে বাক্যগুলো পুনরায় লেখো। অর্থাৎ তোমাকে পরীক্ষায় এরকম বাক্যগুলো দেওয়া হবে, তোমাকে কোথায় ক্যাপিটাল লেটার্স অর্থাৎ কোথায় বড় হাতের অক্ষর এবং কোথায় পাঞ্চুয়েশনস অর্থাৎ বিরাম চিহ্ন কোথায় বসবে সেটা তোমাকে দিতে হবে। ওকে, যেমন ধরো এক নাম্বার এ নাম্বারটা কি দেওয়া আছে, মাই নেম ইজ সালমা আক্তার, এটা কিন্তু দেওয়া আছে ছোট হাতের এম, এসটাও দেওয়া আছে ছোট হাতের, কিন্তু এটা আমরা লিখবো কিভাবে, অ্যান্সার হবে এরকম যে মাই নেম ইজ সালমা আক্তার, অর্থাৎ নামের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয় এবং সেন্টেন্সের শুরুর যে লেটারটা হ্যাঁ সেটা বড় হাতের হয়। ওকে, যে কোনো জায়গার নাম, ব্যক্তির নাম, এদের সামনে কি হয় বলতো, এদের নামগুলোর প্রথম অক্ষরটি অবশ্যই বড় হাতে দিতে হবে এবং সেন্টেন্সের শুরুর অক্ষরটি অবশ্যই বড় হাতে দিতে হবে এবং শেষে যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয় তাহলে ফুল স্টপ দিতে হবে, আর ইন্টারোগেটিভ হলে কি দিতে হবে, হ্যাঁ কোয়েশ্চেন মার্ক। ওকে, তো চলো আমরা পরেরটা দেখি, হ্যালো আম আলী, এটা দেখো আমরা কিভাবে দিব, এই যে হ্যালো বলার পরে এখানে একটা এক্সক্লেমেশন চিহ্ন দিব, তারপরে আম বলার সময় মিডলে আই এবং এম এর মাঝে একটা অ্যাপোস্ট্রফি দিব। ওকে, আচ্ছা। তারপর আলী বানানের প্রথম অক্ষরটা কি দিতে হবে, বড় হাতে দিতে হবে। ওকে, আচ্ছা। তারপর দেখো হোয়াটস ইউর নেম, এটা ভুল আছে, আমরা এইভাবে করে দিব যে হোয়াটস এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিব, ইওর নেম বলে একটা হচ্ছে কি দিব,
কোয়েশ্চেন মার্ক, তাই না? এটা একটা প্রশ্ন, প্রশ্ন হলে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। তারপর দেখো আম ফ্রম পলাশপুর, এটা হবে এইভাবে আম ফ্রম পলাশপুর, পলাশপুরের পিটা বড় হাতের হবে আর আই এর এখানে আম এইভাবে হবে। ওকে, আচ্ছা তারপর ই নাম্বার দেখো হাউ ওল্ড আর ইউ, এটা এইভাবে হবে, এসটা বড় হাতের হবে, তারপরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, হাউ ওল্ড আর ইউ এইভাবে হবে। ওকে, আচ্ছা তারপর দেখো ফিল ইন দা, এই আমরা প্রশ্নটা শেষ করে ফেললাম। এবার আমরা এইরকম যদি প্রশ্ন আসে যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ আ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, তাহলে আমরা এখান থেকে কিভাবে শব্দ বসে শূন্যস্থান পূরণ করতে পারি। দেখো প্রথমে আমরা এখানে কি বসাবো, হ্যালো, কি বসাবো, হ্যালো আমিতা। তারপর এখানে কি বসাবো, আম ইন ক্লাস 4, এখানে ইন হবে। নাইস টু, এখানে হবে টু মিট ইউ, নাইস টু মিট ইউ। তারপর হবে হাউ আর ইউ, এখানে আর হবে হাউ আর ইউ। তারপর আম ড্যাশ ওয়েল, এখানে হবে আম ভেরি ওয়েল, আম ভেরি ওয়েল, আম ভেরি ওয়েল। ওকে, এরপরে যে প্রশ্নটা তারপর সেটা দেখো রিরাইট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ ব্যবহার করে এগুলো লিখো। তো এগুলো আলোচনা আছে, তারপর আমি এটা যেহেতু প্র্যাকটিসের জন্য আমি দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এখানে কি হবে, আই ড্যাশ ভেরি ওয়েল, এখানে টু বি দেওয়া আছে, মনে রাখবে যদি এখানে যেখানে টু বি দেওয়া থাকবে সেখানে অবশ্যই এম ইজ আর ওয়াজ ওয়্যার হবে। ওকে, প্রেজেন্টের জন্য হবে এম ইজ আর পাস্টের জন্য হবে ওয়াজ ওয়্যার। তাহলে এখানে কি হবে, আই এম ভেরি ওয়েল, এখানে এম হবে। ওকে, আই এম, এম কেন হলো, টু বি ভার্বের জন্য, টু বি থাকলেই এম ইজ আর হতে পারে, আই এর সাথে এম হয়, এই জন্য হবে আই এম ভেরি ওয়েল। তারপর এখানে কি হবে, নাইস টু, এখানে মিট ইউ, এই মিটটা মিটেই থাকবে, কেন, কারণ টু এর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটা যে রূপে থাকবে সেই রূপে এখানে বসিয়ে দিবে। ওকে, নাইস টু মিট ইউ। তারপর দেখো দিস ড্যাশ আয়েশা, তাহলে এখানে কি হবে, দিস ইজ আয়েশা, টু বি আছে যে, টু বি থাকলে এম ইজ আর হবে। ওকে, এটা প্রেজেন্ট, এই জন্য দিস ইজ আয়েশা হবে। তারপর দেখো ডি নাম্বারে দেওয়া আছে হাউ, এখানে আবার টু বি দেওয়া আছে, টু বি থাকলেই তো এম ইজ আর হবে প্রেজেন্টের জন্য, এই জন্য হবে হাউ আর ইউ, হাউ আর ইউ। তারপর দেখো ই নাম্বারে সালাম ড্যাশ ইন ক্লাস 4, এখানে কি হবে, এখানেও টু বি দেওয়া আছে, এই জন্য এখানে হবে কি ইজ, এম ইজ আর হবে, সালামের জন্য হবে কি ইজ। সালাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়, ইজ হয়। ওকে, এই জন্য হবে সালাম ইজ ইন ক্লাস 4। তো আমরা আজকে এখান থেকেই দেখলাম, আমরা এর পরের দিন আবার পরবর্তী যে আমাদের যে পরের পৃষ্ঠাটি আছে এইখান থেকে আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করি, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।